আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার রেজাল্টটি কিভাবে দেখবেন সেটা আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে দেখাবো। আপনারা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার রেজাল্টটি আপনারা কিভাবে দেখবেন সেটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? বিডি টেকনোলজি 00 থেকে আমি আশরাফুল আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার রেজাল্টটি কীভাবে সহজে বের করতে পারেন, আপনাদের কোন কোন সাবজেক্টে ফেল করছেন বা কোন সাবজেক্টে A+ পেয়েছেন, আপনারা এগুলো সম্পূর্ণ সব কিছু একসাথে দেখার জন্য আপনারা এটা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারেন যে কোন সাবজেক্টে কী পাইছেন বা ফেল করছেন বা পাস করছেন সবগুলো সহকারে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আচ্ছা আমরা আর ওয়েট না করে আমরা এখান থেকে চলে যাই। আপনাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার চলে যাবেন। আমরা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। গুগল ক্রোম ব্রাউজারে যে আপনারা এখান থেকে যে গুগল ক্রোম ব্রাউজারে যে লিখে সার্চ দিবেন যে এখান থেকে আপনারা রিজাল্ট বিডি লিখে সার্চ দিলেই জাস্ট আপনাদের এখানে চলে আসবে, আর কোনো কিছু লিখে সার্চ দেওয়া রাখছে না। রিজাল্ট বিডি 2024 লিখে সার্চ দিলে হচ্ছে, জাস্ট রিজাল্ট বিডি লিখলেই আপনাদের এনাফ। আচ্ছা, আমরা এখান থেকে রিজাল্ট বিডি লেখার পরবর্তী যে দেখা যাচ্ছে যে এডুকেশনাল বোর্ড এই যে রিজাল্ট এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের যে উপর যে লেখা দেখা যাচ্ছে এখান থেকেও দেখতে পারেন, বা এই নিচে যে অ্যাপস দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি ডাউনলোড করে অ্যাপসের মাধ্যমে আপনারা দেখতে পারেন। আচ্ছা, জাস্ট আমি এখান থেকে এই যে উপরে যে লিঙ্ক যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের উপর আমরা ক্লিক করে ঢুকবো। আচ্ছা, ওয়েবসাইটের উপর আমরা ক্লিক করে ঢোকার পরবর্তীতে আমাদের এই যে উপরে যে আমাদের যে অপশনটি আমাদের সেটা চলে আসছে। এই যে এখান থেকে চলে আসলে আমরা সর্বপ্রথম উপরে যে অপশনটি আছে সেটার উপর ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এসএসসি দাখিল দেব। আমরা যারা এসএসসি দাখিলেরটা বের করতে চাই তারা এসএসসি দাখিল দেব। আমরা যারা সাধারণত স্কুলে আমরা পরীক্ষা দিচ্ছি তারা এসএসসি দাখিল দেবো। আর অন্য যারা রেজাল্ট বের করতে চান তারাও এখান থেকে বের করতে পারবেন। জাস্ট আমরা এসএসসি দাখিল দিচ্ছি এখান থেকে। এখান থেকে এসএসসি দাখিল দেওয়ার পরে আমরা পরবর্তী যে অপশনটি আছে সেখানে আমরা যাচ্ছি। এখানে আমরা কিন্তু এখানে অন্য বিভিন্ন সালের পরীক্ষার রেজাল্ট আছে সেগুলো বাইর করতে পারেন। জাস্ট আমরা 2023 সালে যে পরীক্ষা দিয়েছে তার একটি রেজাল্ট বের করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যারা 2024 সালেটা বের করবো তারা 2024 সাল দেবো। জাস্ট আমরা 2023 সাল এখান থেকে দিয়ে সিলেক্ট করে দিলাম। তার পরবর্তীতে এখান থেকে দেখা যাচ্ছে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন, এখানে সেই বোর্ডটি উল্লেখ করতে বলছে। জাস্ট আমরা যশোর বোর্ডের রেজাল্ট বের করব, এই জন্য জাস্ট আমরা এখান থেকে যশোর বোর্ড দিব। আচ্ছা, এখান থেকে যশোর বোর্ড দেওয়া হয়ে গেছে। আচ্ছা, জাস্ট এখান থেকে আমরা রোল নাম্বার দিয়ে দেবো। যে পরীক্ষার্থীর রোল নাম্বারটা এখানে আমরা বসিয়ে দেবো। আপনার রোল নাম্বারটা বসাবেন। জাস্ট এই যে আমরা এখান থেকে রোল নাম্বারটা বসালাম। আচ্ছা, এখান থেকে যে আপনাদের রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। জাস্ট আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা এই যে আমাদের রেখেছি, আমরা এখানে কপি করে রাখছি, এই জন্য আমরা ওখানে দিয়ে দিলাম। আচ্ছা, পরবর্তীতে যে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে এটা যোগ করে নেবেন। 4 আর 1 5 এখান থেকে যোগ করে এখান থেকে 5 বসিয়ে এর পরবর্তী সার্চ দিলে আমরা এখান থেকে দেখতে পারতেছি। সার্চ দেওয়ার পরবর্তী দেখতে পাচ্ছেন এই যে আমাদের রেজাল্টটি আমাদের খুব সহজে আমাদের চলে আসছে। জাস্ট আমরা এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের সবগুলো সাবজেক্টে আমাদের খুব ভালো রেজাল্ট এসেছে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসবুক পেজটা ফলো দিয়ে সবসময়ের জন্য আমাদের পাশে থাকতে পারেন।